রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। রাধা রানী অশেষ কৃপায় আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। অনেকদিন লাইভে আসি নাই, অনেক জায়গাতে প্রোগ্রাম ছিল, ওই জন্য আসি নাই, আপনাদের কাছে সময়ও নিতে পারি নাই। আর যে জায়গাতে ভাগবত পাঠ করি ওই জায়গাতে লাইভ করারও সময় পাওয়া যায় না, তাই আসতে পারে না, ছোটো মোবাইল আমার। তো হরির নাম করবেন সবাই, হরির নাম শ্রবণ করো, হরির নাম জপ করো, হরির নাম কীর্তন করো। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তি যুগ ব্যতীত আর কোনো যুগ নেই। সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক, হরিনাম সংকীর্তন, এবং সর্বপাপ নাশক, কামপদায়ক, মুক্তিপদ, উচ্চস্বরে হরিনাম সংকীর্তনকারী নিজেকে সহ লতাপাতা পশুপক্ষী আদি সকলের মুক্তি প্রদান করিয়া থাকেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। কালিন্দী শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশী ঘাট বংশী ঘাট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 ধেনু বৎসগণ। জয় বিশ্ববানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় ঘাট রাম জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ শরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় 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 রাসলীলা সর্বমনোরমা। জয় জয় জয়ল রস সর্বরস সার, পরকিয়া বাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্নবীর পাদপদ্ম করিয়া শরণ, দীনকৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাহল নদিয়ার লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুলোচিত না পারে চলিতে। চিরদিনে গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আকি রইল মাতিয়া। হেরিয়া কত গণ আনন্দে বিপর, জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর। মরণ শরীর জল পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়া পুরে বাসুগু সগান। রাধে শ্যাম রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব সুখদেব অক্কুর কর্তৃক পাণ্ডবদ্বীপকে সংবাদ এবং আনয়ন। অক্কুরকে আমার গোবিন্দ পাঠিয়েছেন পাণ্ডবদ্বীপ কিভাবে আছে পঞ্চ পাণ্ডবদের সংবাদ আনার জন্য। সুখদেব বলে, ওয়ে শুনো নরপতি, অক্কুর হস্তিনাপুরে করিলেন গতি। কতক্ষণ উপনীত হস্তিনানগর, দেখিয়া আশ্চর্য হন শোভা মনোহর। দেবেন্দ্র পুরীসম অতি সুশোভিত, হেরিল অক্কুর তথা হয়ে উপনীত। আনন্দে অক্কুর তবে পুরী প্রবেশিল, সকলের সঙ্গে তথা সাক্ষাৎ করিল। ধৃতরাষ্ট্র ভীষ্ম কুন্তি বাল্মীকি বিদুর সকলের সাথে দেখা করিল অক্কুর। গিয়ে কুন্তি, ধৃতরাষ্ট্র, বাল্মীকি, গান্ধারী সবের সঙ্গে দেখা করলেন। বরদ্বাজ, অশ্বত্থামা, কর্ণ, দুর্যোধন, আরো সেটা ছিল যত পাণ্ডু পুত্রগণ, সকলের সাথে তার হইল মিলন। অক্কুরে দেখিয়া সবে করে সম্ভাষণ, যে যাহা জিজ্ঞাসা তাহা কয়ে সে ক্ষণে অক্কুর প্রতিতুষ্ট হন কুরুগণ।
আদরে অক্ষুর তবে করি সম্ভাষণ, রাখিলে যতনে সেই হস্তিনা ভবনকে অক্ষুরকে রাখলেন। কিছুদিন সেই স্থানে অক্ষুর রহিল, অন্ধ নিপতি তবে চরিত্র জানিল সকল তত্ত্ব অক্ষুর সুমতি, পুত্র বেশ হয় ধৃতরাষ্ট্র নরপতি। জানল যে ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে অন্ধ হয়ে গেছে। শতবাই দুর্যোধন দুষ্ট দুরাচার, মহাবলবন্ত সবে অধর্ম আশ্রয়। যে কুরু বংশের যে শতবাই দুর্যোধনের সবাই অধর্মে আশ্রিত। পাণ্ডুর তনয় পক্ষ ধর্ম সদারত, তাদের প্রিয় হয় প্রজাগণ যত। প্রজাগণ সবে মনে করে চিন্তন, পার্থ রাজা হয়ে করে প্রজার পালন। সর্বগুণা দ্বার সেই পার্থ মহাপান, প্রজাগণ করে সদা তার গুণগান। এইরূপে প্রজাগণ করি দর্শন, অন্তরে ব্যতীত হয় সদা দুর্যোধন। সহিতে না পারে দুষ্ট, ক্রোধে জলে অতি, সতত করে হিংসা অর্জুনের প্রতি। পাণ্ডবের প্রতি হিংসা করে অবিরত, বধিতে তাদের প্রাণ চেষ্টা বহুবত। সর্বদা তাদের প্রতি করে কহে কুবচন, অন্তরে ভাবিচ্ছ পঞ্চজনের নিধন। সর্বদা পঞ্চমাণ্ডবের প্রতি কুবচন করে দুর্যোধন, আর তাদেরকে নিধন করার চেষ্টা করে। অন্তরে ভাবিছে পঞ্চজনের নিধন। বিদুরের গৃহতে কুন্তী অক্ষুরে কহিল, মহাদুঃখে মহাদেবী কইতে লাগিল। বিদুরের গৃহে গিয়ে অক্ষুরকে সমস্ত কথা কুন্তী দেবী বলতে লাগলো। অক্ষুরকে ডাকিয়া কুন্তী নির্জনে তখন একে একে কয়েস দেবী সব বিবরণ। সব গিয়ে বললেন যে আমার কানাইকে সব গিয়ে বলো, আমার ভাই বসুদেবকে গিয়ে সব কথা শোনাও, আমি কি সুখে আছি। কত কহ ভাই অগ্রে শুনি কুশল সবার, কেমনে আছেন বলো জননী আমার, কেমনে আমার জননী আছেন। বসুদেব ভাই মোর আছে তো কুশলে, ভাতৃগণ কি রূপেতে আছে সকলে। কেমনে আছেন ক সেই রাম হরি, সতত অন্তত জলে দর্শন না করি। বাতুসপুত্র হয়ে সেই দেবগদাধর, কেমনে আছে তা বলো সত্তর। আমার বাতুসপুত্র গদাধর সেই অনাদি গোবিন্দ কেমন আছেন। মনে কি করেছ মুরে ক সেই বাণী, কতদিনে দেখিব সে রাঙ্গা পা দুকানি। কতদিন আমি সেই রাঙ্গা পা দুকানি দর্শন করব। যে রূপে বিষাদে আমি রয়েছি মগন, বেদ পাশে বদ্ধজতা আমি গশিরাগন। বেদে যেভাবে আটকিয়ে রাখে সেইভাবে আমি আটকা পড়ে আছি আমার সন্তানদেরকে নিয়ে। কতদিনে গোবিন্দের পাব দর্শন, কতদিনে আমি গোবিন্দের দর্শন পাব। সান্ত্বনা করিবে মুরে জগত জীবন, আমার এই জগৎ জীবনকে কতদিনে সান্ত্বনা দিবে। পিতৃহীন পঞ্চপুত্রে হরি কতক্ষণ, দর্শন করিবেন পঙ্কজ নয়ন। পাণ্ডবেরও আসি হরি সম্ভাষিবে কবে, হায় কি সেই শুভ দিন কবে আর হবে। সেই শুভ দিন কি আর হবে, পাণ্ডবের সঙ্গে কি আমার কৃষ্ণের দর্শন হবে। হা কৃষ্ণ করুণা সিন্ধু জগতেরও সার, বিপন্ন জনের দেব করো উদ্ধার। তাই আমাদেরকে উদ্ধার করো। কুন্তী দেবী বললেন, হে মহাযোগীগণ কৃষ্ণ ওহে বিশ্বপতি, বিষণ্ণ হইয়া আমি রইয়াছি অতি। লইয়া সন্তানগণে সতেছি ক্লেশ, আমি সন্তানদেরকে নিয়ে অনেক ক্লেশে আছি। ত্রাণ করো হে গোবিন্দ ওহে ঋষিকেশ, আমাদেরকে উদ্ধার করো প্রভু। ওহে বিশ্বেশ্বর তুমি বিশ্বেরও কারণ, তোমা ভিন্ন কারো পদে লইব শরণ। তুমি ছাড়া কার পদে আমরা শরণ নেব প্রভু। কুন্তীকে দেখে বলছেন, সংসার যাতনা যারো শরণে তোমার, যেভাবে তোমার নাই মৃত্যু ভয় তার। তোমাকে যে স্পর্শ করে প্রভু তার মৃত্যু ভয় থাকে না। বুঝিলে তোমার পদ স্বর্গতে গমন, পরমাত্মা তুমি সেই পরম কারণ। যুগের কারণ দেব তুমি যুগেশ্বর, ভক্তজনের রক্ষা সদা হয়ে পরাৎপর। তুই ভক্তজনকে রক্ষা করো। বিশ্বের বিধাতা দেব বিশ্ব নিরঞ্জন, তোমরা অভয় পদে লইনু শরণ। এইরূপে কুন্তী দেবী আকুল অন্তরে উদ্দেশ্য করিয়া কৃষ্ণ বহু স্তব করে। কৃষ্ণকে উদ্দেশ্য করিয়া অক্ষুর সামনে বিভিন্নভাবে স্তব করতে লাগলেন কুন্তী দেবী। তদন্তর নরবর কর শ্রবণ, কুন্তীর বচন কয়ে অক্ষুর তখন অক্ষুর বলছেন,
কেন দেবী বৃথা দুঃখ করো নিবার, হইবে দুঃখের শেষ কিছুদিনে, আর কিছুদিনের মধ্যে তোমার দুঃখ শেষ হয়ে যাবে। এইরূপে প্রভু দিয়া সান্ত্বনা করিল, বিবিধ বচনে তারে পরে বুঝাইল, বিবিধ বচন করে বুঝাইয়া দিল। বিদুর সহিত তবে অক্ষুর তখন ধৃতরাষ্ট্র স্থানে পরে করিল গমন। পনতি করিয়া কয়ে নিজ পরিচয়, মৃদুবাসে মহারাজে তবে কিছু কয়। তুমি ধৃতরাষ্ট্র হ মহাবীর্যবান, বিচিত্র বীর্যের তুমি প্রথম সন্তান। তোমারও অনুজ ভ্রাতা পাণ্ডু নরপতি, দেহ তেজি লভিয়াছ পরম সদ্গতি। হস্তিনাথে মহারাজ তুমি মহাশয়, রাজধর্মে বিভূষিত তুমিও নিশ্চয়। এতএব কিছু কিছু আমি কইব তোমারে, পুত্র সময় পালে রাজা সকল প্রজারে। প্রজাগণ শিশু সময় সন্তোষে আজায়, রাজধর্মে এই যিনি এই বিধি কহিনু তোমায়। সকলে সমান ক্লেশ করিবে রাজন, কায় মনে রাজা করে প্রজার পালন। রাজা রাজত্ব কীর্তি সকলে গুষিবে, তার পুণ্য কীর্তি মাঝে নিশ্চিত জানিবে। অন্যতা অধর্ম যদি করে আচরণ, তার অপযশ গুষে জগতের জন। ইয় লোকে অপযশ নরকেতে গতি, নাইক উদ্ধার তার শুনো নরপতি। তাই বলি নরবর হও ধর্মপর, একচিত্তে ধর্ম কার্য কর নিরন্তর। তার পুত্র পাণ্ডুপুত্র কর সমজ্ঞান, তাহলে ভারতে তব হইবে কল্যাণ। তারপর পরভাব যদি তুমি নরপতি, অপযশ গাবে লোকে হইবে দুর্গতি। বাতুষপুত্র সমপুত্র সম, শাস্ত্রে এই কয়, এতএব সমভাবে দেখো উদয়। শুনো মহারাজ কই তোমায় নিশ্চয়, অনিত্য সংসারে সব মহামায়। এই অনিত্য সংসার সব মায়াময়। এই যে সংসার যত হে রাজ্যদন, সকলই মিথ্যা রাজ্যবাসীর জীবন। ছায়া বাজির জীবন, কিছু নেই, সব মিথ্যা। কবু স্থির নহে ইয়া, কনে পায় লয়, ঈশ্বরের খেলা মাত্র জানিবে নিশ্চয়। দ্বারাপুত্র পরিবার আত্মীয় স্বজন, রাজারও ঐশ্বর্য যত সব কারণ। সে কারণ নয় তাহা জানিও নিশ্চয়, আপনাদের দেহ যা ধ্বংসীভূত হয়। তবে মিছে আশা সব রাজ্যর কারণ, সার করিলাম আমি রাজার তোমারে রাজন। তবে এই জগতের প্রকৃতির ফলে, আপন কর্মের ফল বুঞ্জে দলে দলে। অল্প বুদ্ধি হয় যার সেই দুরাছয়, এই সংসার সর্বক্ষণ দেখে সারময়। নিত্য নয় এ সংসার জীব, নয় স্থির, কনকের তরে মাত্র জানিবে সুধীর। মায়াময় এ সংসার জানিও তাহারে, অধর্ম করিয়া রাজা পালে যে প্রজারে। তাহার দুর্গতি কই শুনো নরপতি, নরক বুঞ্জায় সেই দুষ্ট জন অতি। যে হেন কর্মে রত হয় বুদ্ধিহীন জন, সেই দুষ্ট চিত্ত করে স্বজন পীড়ন। নিজ ধর্ম পরিহরি অধর্ম লবয়, তাহাকে নরক বুগে জানিও নিশ্চয়। আরো কি কইব আমি শুনো রাজন, ঈশ্বর মায়াতে বিশ্বের সৃজন। জগতে যত সব কর দর্শন, সকল অসারময় স্বপ্নের মতন। পত্র জল যথা স্থির নাই হয়, সেইরূপ অস্থির জগত নিশ্চয়। বুঝো বাজি সমইয়া জানিবে রাজন, সার করিলাম আমি তোমারে এখন। এতএব নিপবর স্থির কর মন, কদাচ অধর্ম যেন না হয় কখন। কুরু পাণ্ডবের তুমি ভাবো এক মনে, অন্যতা না হয় হেন কইনু এক কনে। অন্যতা কুশল নয়ে ওয়ে নরপতি, অধর্মকারীর হয় অশেষ দুর্গতি। অক্ষুর বচনে তব কহিল রাজন, আমারে করিলে তুমি প্রকৃত বচন। অমৃত সমান শুনি বচন তোমার, যত শুনি নিপনয়ে অন্তর আমার। জ্ঞান শিক্ষা হল সম মম বচনে তোমার, কিন্তু এক কথা আমি বলি যে আবার। তব বাক্য পালিবারে চায়ে মম মন, দারিদ্র পাইলে যথা অমূল্য রতন। তোমার বাক্য পালন করার জন্য দারিদ্র যেন অমূল্য রতন পায়। সেই মতো মম মন হয়েছে চঞ্চল,
যে কথা কইলে তুমি পরম মঙ্গল। সত্য ধর্ম হয় সদা উচিত পালন, হয়েছে হৃদয় মোর চঞ্চল এখন। পুত্র বসে বশীভূত আমারও হৃদয়, হিতাহিত শক্তি মোর কিছু নাই রয়। অনুক্ষণ সচঞ্চল আমারও অন্তর, যেমন বিদ্যুৎ গতি ওহে গুণাকর। যেরূপ অস্থির হয় আমারও হৃদয়, আমাহতে শুভ কার্য কবু নাই হয়। ঈশ্বরের বিধি ইয়া জানি অনুক্ষণ, সে বিধি অন্যতা কয়ে আছে কোন জন। হরিতে অবনিবার প্রভু নারায়ণ, সেই হেতু অবতীর্ণ দেবজন আর্দন। ঈশ্বরের কার্য যাহা কে করে খণ্ডন, কারো সাধ্য তার কর্ম করে হেলন। তারও ইচ্ছা মত কার্য করে জীব যত, কেবা হেন আছে তার করে অন্য মত। তিন গুণময় এই জগত সংসার, সেই তিন গুণ হয় মায়ারও আধার। ইচ্ছাময় ইচ্ছা যাহা তাই হইবে, কেবা হেন আছে তার অন্যতা করিবে। কে জানে তাহার তত্ত্ব, সেই তত্ত্বময় সংসার চক্রতে তাহা দ্রুত গতি হয়। জগতে নরমুগ্ধ মায়ার যাহার, সেজনার পদে মম কোটি নমস্কার। এত কই অন্ধরাজ নিরস্ত হইল, মনের বাসনা তার অক্ষুর জানিল। অন্ধরাজ অভিপ্রায় জানিয়া তখন, বিদুর সহিত গৃহে করিল গমন। তবে তো সুধীর সই অক্ষুর সুমতি, বিদায় লইয়া করে মথুরাতে গতি। কৃষ্ণ বলরাম পদে প্রণতি করিয়া ধৃতরাষ্ট্র অভিপ্রায় সকলই কইল গিয়া। মথুরায় গিয়া ধৃতরাষ্ট্র সমস্ত অভিপ্রায় বলল। কুন্তীর যতক বার্তা করিল জ্ঞাপন, রামকৃষ্ণ দুই পায়ে শুনিল তখন। তখন রামকৃষ্ণ দুই ভাই শুনলেন। হস্তিনা সংবাদ যত কয়ে মহামতি, পরে রামকৃষ্ণ পদে করেন প্রণতি। নিজ গৃহে ততপর করিল গমন, শ্রীকৃষ্ণের কুতূহল কহে নিবারণ। হরিকথা যেই নর শুনে এক মনে, অনায়াসে মুখ্য পায় সেই জনে। সুবোধ রচিল গীত কর শ্রবণ, অনায়াসে গুছে যাব ববের বন্ধন। তাই ববের বন্ধন তাকে মুক্তি পাওয়ার জন্য ববের কাণ্ডারি শ্রীমদ ভাগবত কথা শুনবেন। আপনার জন্য, সমাজের জন্য, সমাজের মঙ্গলের জন্য ভাগবত কথা শুনবেন। এই ভাগবতের জ্ঞান সাগরের, বিশাল জ্ঞান সাগরে আলোচনা করা আমরা সম্ভব হচ্ছে না। যদিও কোনো ভুল ত্রুটি হয়, সমস্ত সাধুগুরু চরণদুলি মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন। শেষের দিনে যেন বৃন্দাবনের রাধারানী যুগল চরণে হরিনাম করতে করতে সজ্ঞানে যাতে রাধা রাধা করতে করতে রাধারানী যুগল চরণে নশ্বর দেহকে রাখতে পারে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে 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 জয় রাধে। রাধে শ্যাম।